সিলাই। কি বললি? আরেকবার বল। আমাকে ভালোবাসিসলাই? লাগছে লাগছে। আমি তোকে ভালোবাসি, ছাড় কিনে। আমি তোকে ভালোবাসিলাই। তবে রে সত্যি ওদের ভালোবাসা দেখিলাই চোখ দুটো জুড়ান যায়। ওদের ভালোবাসায় কারোর যেন নজর না লাগে। মাসি, আমাকে বাঁচা মাসি, তোর ছেলে আমাকে মারছে। ছাড় ছাড়, কি হয়েছে আমাকে বল। আমি বেদিনে সর্দার আছি বটে, ও আমায় লাগি ভালোবাসিলাই। দাঁড়া কিনে, আমি তোদের বিহাটা অল্প দিনে দিয়া দিব। আমি তোর ছেলেকে বিয়ে করবো ক্লাইরে মাসি। মাসি, জমিদার বাবু তোমাকে ডেকে পাঠিয়েছে। কেন হ্যাঁ রে, কি হয়েছে? জমিদারের ছেলেকে সাপে কেটেছে, তাই তোমাকে তলব করেছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। তোকে যেতে হবে ক্লাইমা, আমি যাচ্ছি। তুই এখন বুড়ি হয়ে গেছি, আরাম কর। লাই লাই, তোকে যেতে হবে ক্লাই, আমি যাচ্ছি। আরে মা, তুই বুঝছিস লাই কেন? তোর ছেলে বেদিনে সর্দার আছে বটে, আমায় নিয়ে ভয় পাস না, আমি যাচ্ছি। আমি তোকে একা যেতে দেবো ক্লাই, আমিও যাবো তোর সঙ্গে। চল তাহলে। করেছে, এ বিস্তর অসম্ভব। তবু একবার চেষ্টা করে দেখি কেনে। আমি তোকে এ বিষ তুলতে দেবো ক্লাই, তোর যদি কিছু হয়ে যায় এ বিষ আমি তুলবো। তোকে তুলতে হবে ক্লাই, আমরা বেঁধে আছি বটে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ বাঁচানোটাই আমাদের ধর্ম আছে। লে বিন বাজা কিনে। জমিদার, তোহার ছেলে আর বেঁচে লাই, আমরা আসছি। জমিদারের 6 নম্বর ছেলেটাও সাপের কামড়ে মারা গেল। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, জমিদারের সব ছেলে সাপের কামড়ে মরছে কেন? সে অনেক ঘটনা। জমিদারের যে জায়গায় এখন বাড়ি আছে, সেই জায়গায় 10 বছর আগে ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গলে বাস করত একজোড়া নাগ আর নাগিন। হঠাৎ জমিদার তার লোকজনকে আদেশ দেয় সেই জঙ্গল কেটে ফেলতে। তখন সব জঙ্গল কেটে ফেল। বাবু, এই জঙ্গল কাটলে আমাদের বিপদ হবে। এটা নাগ নাগিনীর বাসা। কিচ্ছু হবে না, কেটে ফেল। তোরা যদি ভালো চাস তাহলে আমাদের এই বাসা ছেড়ে চলে যা, না হলে তোদের প্রত্যেককে মরতে হবে। তোদের কাউকে কাটতে হবে না, আমি কাটছি। আটকা আমাকে।
আমার সাথেও তো হয়েছে যে আমাকে ও মানে এই লিঙ্ক থেকে ডিপোজিট করে নিয়েছে, তারপরে ভিআইপি গ্রুপে অ্যাড করাচ্ছে না, এরকম অনেক হয়েছে। না দাদা, এক এক করে বলো দাদা, এক এক করে বলো। তোমাদের কি দাদা ভিআইপি গ্রুপে আমাকে ভিআইপি গ্রুপে জয়েন করে দিয়েছে। আমি বলছি ওই ডাক্তার সেশনটা আমি পেলাম না, দেখতে পাই না, আমারই দোষ যদিও। 100% জেনুইন চ্যানেল তো আমাদের এটা। তুমি আমি কাটোয়া থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো দাদা। আমি কাটোয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বলছি ভিআইপি লিঙ্ক আমি পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ আমার কপাল খারাপ বলছি না। তোমরা কি ভিআইপি গ্রুপে তোমাদের কি আজকে জয়েন করতে উদ্যোগ করলাম, অথচ ডাক্তার সেশনটাই পেলাম না। হ্যাঁ তোমরা, আমি কিন্তু যেটা বলেছি সেটা করেছি কি সেটা বলো। আমি তোমাদেরকে ডিপোজিট করতে বলছি তো দিয়ে ভিআইপি গ্রুপ দিয়েছি কি তোমাকে সেটা বলো। তোমরা দিয়েছো? হ্যাঁ সঙ্গে সঙ্গেই দিয়েছো। ঠিক আছে দাদা। ঠিক আছে। তো ঠিক আছে। আচ্ছা বলছি, হ্যালো, বলছি আমি কি বলছি এটা তো আপনার ভিআইপি গ্রুপে অ্যাড হওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ আর 500 রিচার্জ করতে হবে এমন কোনো কিছু কি মানে আছে? এখানে 100 টাকা রিচার্জ করে তো প্রথমে মানে আমরা অ্যাড হতে পারি না? আরে দাদা এটা এমনি আমাদের অ্যাড করে দিতে পারো। ও তুমি বুঝলে না দাদা, ভিআইপি গ্রুপ মানে আলাদা গ্রুপ। এটা মানে আমরা পার্সোনাল যেটা দিই, পাবলিক গ্রুপ আর ভিআইপি গ্রুপের মধ্যে তফাৎ আছে। মানে 200 কত? আমাকে পার্সোনাল মেসেজ করে তোমাদেরকে বলছেন। হ্যাঁ ও দাদা, আরে দাদা তোমাকে অ্যাড করেছে লিঙ্ক, 1 মিনিট হোল্ড করো। তোমার নামটা কি বলো, অ্যাড করে নিচ্ছি। আমার নাম রাহুল এসএল। আরে তোমার না দাদা, আমার একটা মেম্বার আছে, ওকে মানে ভিআইপি গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, ওপেন করছে না বলে। আচ্ছা, আরেকটা কথা জানার ছিল, সারাদিনে ভিআইপি গ্রুপে কতবার সেশন হয়? মানে 4বার হয়, 4টে অল ওয়ালেট দেওয়া হয়। কয়টা লেখা শর্ট দেওয়া হয়? অল ওয়ালেট দেওয়া হয়, অল ওয়ালেট। কয়টা মানে বুঝলাম না। 5 সেশনে কয়টায় দেওয়া হয়, কয়টা শর্ট দেওয়া হয়? 5টা দেওয়া হয়। আমরা যতবার সিজন চালু করবো পাবলিক গ্রুপে, তখনই আমাদের ভিআইপি গ্রুপে সিজন চালু হবে। একটা শর্ট দেওয়া হয় এক সিজনে একটা? হ্যাঁ একটা সিজনে একটা। ওইটা কোনোদিন মিস হয় না, অল অলরেডি থাকে? আমি একদমই নয়। যেটা লিখে দেবো নিচে দেখতে পারবে, সব লাগাতে বলবো তখন ওটা অল ওয়ালেট। মানে নিচে লিখে দেবো যে বিগ এত, মানে সব লাগিয়ে দাও অল ওয়ালেট, সেটা অল ওয়ালেট কনফার্ম আসবে। আমাদের দেয় দাদা, মানে যেটা এজেন্ট হিসেবে আমাদের প্রেডিকশন দেয়, আমরা তোমাদেরকে দিই এটা অল ওয়ালেটটা। তো ঠিক আছে দাদা, তাড়াতাড়ি ডিপোজিট করে রেডি হয়ে যাও, দেখা যাচ্ছে আমার একটু দোকানে হবে না নাকি? আরে দাদা তোমার লিঙ্ক দিয়েছে, 1 মিনিট হোল্ড করো, কথা বলছি তো, আমি ঢুকে নিচ্ছি তো। তোমার নামটা কি বলো? হ্যালো, ঠিক আছে, ঠিক। দাদা, হ্যাঁ বলো। একটা কথা বলো। হ্যাঁ বলো বলো। আরে বলবে তো, রাগ করার মতো কথা হলে রাগ করতে হবে, নাহলে কি করবো আমি? বুঝলাম না। আরে তোমাদের মাইকটা অফ করো, গান মান দাদা। তো দেখা যাচ্ছে তোমাদের নেক্সট সিজনে, তো যারা এখনো পর্যন্ত ডিপোজিট করেনি, ফ্রি বসে আছে, ডিপোজিট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তোমাদেরকে ভিআইপি গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। তো তাড়াতাড়ি ডিপোজিট করে রেডি হয়ে যাও সবাই। হ্যাঁ বলো। ইগনোর করে দিলে? আরে কথা আসছে না তো, কে গান বাজাচ্ছে করছে, আমি কি বুঝতে পারলাম না, কি বলো? আরে দাদা, ও বলছে ঠিক আছে, ওর অ্যাকাউন্টেও 500 টাকা রিচার্জ করবে, সেটা তোমায় দিতে বলছে। মানে আমি টাকা দেবো? তো আমি টাকা দেবো, সবাইকে তো দেবো, তাহলে আমি তোমাকে একজনকে কেন দেবো আমি তাহলে? তো এটা নেই, তোমরা খেলবে তোমাদের টাকা দিয়ে, আমি তোমাদেরকে প্রফিট করাচ্ছি, এটাই তো অনেক। হ্যাঁ, আমি তো তোমাদেরকে প্রফিট করে দিচ্ছি না, তোমাদের টাকা এইভাবে হয় নাকি তোমরা যেটা বলছো? না এটা আমি বলছি না। ঠিক আছে, শোনো। হ্যালো দাদা। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। আর কি মাছিলাম, শোনো না, একটা কথা বলছি। হ্যাঁ বলো। কাল করতে করে আমি রিচার্জ করছি, তুমি ভিআইপি গ্রুপটা আমাদের একটু রেডি করে রাখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর কি মানে একটু দেখো না, আমার প্রচুর লস হয়ে গেছে। আরে কোনো চাপ নেই, রিকভার করে দেবো, তো বললাম তো। আরে বাঙালির ছেলে আমি। তোমার সাথে পার্সোনাল একটু কথা বলতাম, কি কোথায় কথা বলবো একটু? তুমি আমাকে টেলিগ্রামে পার্সোনাল বলতে পারো, কোনো চাপ নেই, ভয়েসে বলবে, কোনো চাপ নেই, সমস্যা নেই। একটু কল করলে ভালো হতো। কল করলে একটু বুঝে, পার্সোনাল নাম্বার একটা বলে জিনিস আছে না, সেটাই তো। আরে তুমি টেলিগ্রামে কল করি? টেলিগ্রামে দাদা তুমি আমাকে মেসেজ করো। তো মেসেজ করার পর কল করছি, ফ্রি হবে কখন বল? ফ্রি দাদা অনেকজনই তো মেসেজ করে না, ওদেরকেও তো রিপ্লাই দিতে হবে। তোমার সাথে যদি একা কথা বলি তাহলে হয়? আমার গ্রুপটা, আমার নামটা তুমি জেনে নিলে
সন্দীপ, ঠিক আছে? ঠিক আছে। মনে রাখবে, আমি বলছি। ঠিক আছে, তো তাড়াতাড়ি সবাই ডিপোজিট করে রেডি হয়ে যাও, সিজন ক্লোজ করাচ্ছে। ফ্রি বসে আছি, তো যারা ভিআইপি গ্রুপে অ্যাড হতে যাও তাড়াতাড়ি ডিপোজিট করে রেডি হয়ে যাও। হ্যাঁ বলো দাদা। পিটিশন দিয়ে দিলাম তো। হ্যাঁ বলো। তোমার কথাই আসছে না, বুঝতে পারছি না আমি।